এভরিওয়ান, আমার নাম লক্ষ্মী মণ্ডল। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন। ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের নির্ধারক। মনোযোগের নির্ধারক কী বা মনোযোগের নির্ধারক কত ধরনের রয়েছে, এই বিষয়গুলি জানার আগে আমরা জানব মনোযোগ কী বা মনোযোগ কাকে বলে। মনোযোগ হলো এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া যার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যে চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনাগুলোকে যখন আমরা একটা বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করতে পারি বা একটা বিষয়ের প্রতি বা একটা চিন্তার প্রতি যখন আমাদের ইন্দ্রিয়কে কেন্দ্রীভূত করতে পারি, তাকে বলা হয়েছে মনোযোগ। এক কথায় বলতে গেলে মনোযোগ হলো কোনো উদ্দীপকের প্রতি মনকে কেন্দ্রীভূত করা বা ইন্দ্রিয়কে কেন্দ্রীভূত করা। মনোবিদ রস 1951 সালে বলেছেন, অ্যাটেনশন ইজ দ্য প্রসেস অফ গেটিং অ্যান অবজেক্ট অফ থট ক্লিয়ারলি বিফোর দ্য মাইন্ড। অর্থাৎ মনোযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো চিন্তার বস্তুকে মনের সামনে উপস্থাপিত করতে সাহায্য করে। এটাকেই তিনি অ্যাটেনশন বলেছেন, মনোবিদ রস। ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগের নির্ধারক হলো সেই সব উপাদান বা কারণ যেগুলির মাধ্যমে আমাদের মন কোন দিকে যাবে বা কোন বিষয়ের প্রতি মনোযোগ দেবে সেটা নির্ধারণ করে থাকে। যেমন আমরা কেন মনোযোগ দেব বা কী কারণে কোনো বিষয়ের প্রতি মনোযোগ দেব, সেটা কিন্তু সেই কারণগুলোই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন বা মনোযোগের নির্ধারক। এই মনোযোগের নির্ধারকগুলিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টরস বা অবজেক্টিভ ডিটারমিনেন্টস, এটা হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর বা সাবজেক্টিভ ডিটারমিনেন্টস। ফার্স্ট হচ্ছে অবজেক্টিভ ডিটারমিনেন্টস অর্থাৎ বস্তুগত নির্ধারক। মনোযোগের বস্তুগত নির্ধারক বলতে সেই সব বিষয়গুলিকে বোঝানো হয়েছে যেগুলি বাহ্যিক বা পরিবেশগত উপাদানগুলি আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে। এগুলি কিন্তু আমাদের ইচ্ছা না থাকলেও আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে, যেমন হচ্ছে তীব্র আলো, শব্দ, লাইট ইত্যাদি। তারপর হচ্ছে সাবজেক্টিভ ডিটারমিনেন্টস, যেগুলো হচ্ছে আমাদের মানসিক উপাদান, যেমন হচ্ছে আগ্রহ, অনুভূতি, চাহিদা, প্রয়োজন। এইগুলি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডিটারমিনেন্টস বা সাবজেক্টিভ ফ্যাক্টর। এখানে দেখানো হয়েছে অবজেক্টিভ ডিটারমিনেন্টস ভার্সেস সাবজেক্টিভ ডিটারমিনেন্টস। অবজেক্টিভ ডিটারমিনেন্টস দেখলাম যে আমরা যে অবজেক্টিভ ডিটারমিনেন্টস বাহ্যিক উপাদান অর্থাৎ বাহ্যিক উপাদান বা পরিবেশগত উপাদানগুলি আমাদের মনকে কেন্দ্রীভূত করে। যেমন এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে কোনো জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের কানে পৌঁছাচ্ছে। এটাই হচ্ছে অবজেক্টিভ ডিটারমিনেন্টস। এটা কিন্তু আমাদের শোনার ইচ্ছে না থাকলেও সেটা আমাদের কানে পৌঁছাচ্ছে এবং আমাদের মনোযোগ সেদিকে যাচ্ছে। তারপর হচ্ছে সাবজেক্টিভ ডিটারমিনেন্টস। এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে একটি মেয়ে সে আগ্রহের সাথে কোনো একটা কাজ করছে মনোযোগ দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে তার মানসিক উপাদান, আগ্রহের সাথে করছে। এরপর আমরা দেখব অবজেক্টিভ ডিটারমিনেন্টস। অবজেক্টিভ ডিটারমিনেন্টসের মধ্যে যেসব বিষয়বস্তুগুলি রয়েছে, যেমন হচ্ছে ইন্টেন্সিটি বা উত্তেজনার তীব্রতা, যেমন হচ্ছে উচ্চ শব্দ, তীব্র আলো, উজ্জ্বল রং, এগুলি কিন্তু আমাদের মনোযোগকে তাড়াতাড়ি আকর্ষণ করে। তারপর হচ্ছে সাডেননেস, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, যেমন হচ্ছে আমাদের কানে যদি কোনো শব্দ হঠাৎ করে আসে বা কোনো তীব্র আলো যদি আমাদের চোখে পড়ে, সেটা কিন্তু আমাদের মনোযোগকে তাড়াতাড়ি আকর্ষণ করে। মুভমেন্ট, যেমন কোনো অস্থির বস্তুর তুলনায় কোনো চলমান বস্তু কিন্তু আমাদের মনোযোগকে তাড়াতাড়ি আকর্ষণ করে। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, অর্থাৎ পরিবেশের তুলনায় বা পরিবেশের মধ্যে যদি কোনো আলাদা জিনিস আমাদের সামনে আসে বা আমাদের চোখে পড়ে, সেটা কিন্তু আমাদের মনোযোগকে বেশি প্রভাব করে, মনোযোগের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে। হচ্ছে নোভেলিটি, যেমন নতুন কোনো জিনিস বা আমরা প্রথমবার দেখছি সেরকম কোনো জিনিস যদি আমাদের চোখের সামনে আসে, তাহলে কিন্তু সেটার প্রতি আমাদের অটোমেটিক মনোযোগ চলে যায়। সাইজ অ্যান্ড শেপ, অর্থাৎ কোনো বড় আকারের বা বড় আকৃতির কোনো যদি বস্তু বা কোনো জিনিস যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু সেটা আমাদের মনোযোগকে আকর্ষণ করে। তারপর হচ্ছে কালার, কোনো উজ্জ্বল রং বা কোনো আকর্ষণীয় রং বা আমার নিজের কোনো ফেভারিট কালার যদি আমার চোখের সামনে আসে, সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগকে সেদিকে নিয়ে যায়। তারপর হচ্ছে পজিশন, যেমন আমরা আমাদের চোখের সামনে বা আমাদের চোখের কেন্দ্রীয় অবস্থায় যদি কোনো বস্তু অবস্থান করে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ না থাকলেও সেই বিষয়ের প্রতি আমাদের অটোমেটিক মনোযোগ চলে যায়। তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, কোনো সুসজ্জিত বা ভালোভাবে সাজানো বস্তু
প্রতি কিন্তু আমাদের মনোযোগ তাড়াতাড়ি যায়। যেগুলো অগোছালো জিনিস রয়েছে সেই জিনিসের তুলনায় কিন্তু আমাদের সাজানো জিনিসের প্রতি মনোযোগ বেশি তাড়াতাড়ি যায়। এটাই বলা হয়েছে অবজেক্টিভ ডিটারমিনেন্টস। তারপর হচ্ছে সাবজেক্টিভ ডিটারমিনেন্টস। সাবজেক্টিভ ডিটারমিনেন্টসের মধ্যে রয়েছে ইন্টারেস্ট। যেমন আমরা আগের ছবিতে দেখলাম যে কোনো কিছু যদি আমাদের ইন্টারেস্ট বা আগ্রহ থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ তাড়াতাড়ি যায়। নিড বা প্রয়োজন, অর্থাৎ প্রয়োজন যদি আমাদের থাকে বা আমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন রয়েছে সেই জিনিসের প্রতি কিন্তু আমাদের মনোযোগ তাড়াতাড়ি যায়। পারপাস অ্যান্ড গোল, কোনো কিছু উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই লক্ষ্য অনুযায়ী আমাদের মনোযোগ পরিচালিত হয়। ইমোশন, যেমন হাসি, কান্না, রাগ, ভয় ইত্যাদি, এইসব বিষয়গুলির ক্ষেত্রে আমাদের মনোযোগ তাড়াতাড়ি আকর্ষণ করে। যেমন হচ্ছে যদি আমি কোনো জিনিসের প্রতি ভয় পাই বা কোনো জিনিসে আমার রাগ হচ্ছে সেটা কিন্তু আমাদের মস্তিষ্কে বারবার ঘুরতে থাকে বা সেই জিনিসটা আমাদের বারবার মনের মধ্যে আসে, অর্থাৎ আমাদের মনোযোগকে সেদিকেই কেন্দ্রীভূত করে রাখে। তারপর হচ্ছে হ্যাবিট বা অভ্যাস। যেমন কোনো বিষয় বা কোনো জিনিস যদি আমার অভ্যাস থাকে, রোজ সেই জিনিসটা আমি করি, সেটার প্রতি কিন্তু আমাদের অটোমেটিক মনোযোগ চলে যায়। যেমন হচ্ছে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, তো তাই আমাদের ঘুম থেকে উঠে কিন্তু সেই ব্রাশ করার দিকে মনোযোগ যায়। তারপর হচ্ছে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি। আমাদের কোনো কাজের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে অটোমেটিক সেদিকে আমাদের মনোযোগটা যায়। তারপর হচ্ছে মোটিভেশন বা প্রেরণা, তাড়না, এইসব জিনিসগুলো যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের মনোযোগ সেই দিকেই কেন্দ্রীভূত হয়। তারপর হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ আমরা কোনো জিনিস যদি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারি বা আমি যদি কোনো কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারি সেই কাজের প্রতি কিন্তু আমাদের মনোযোগ ভালো থাকে বা কাজের প্রতি মনোযোগ তাড়াতাড়ি যায়। থ্যাংক ইউ। আজকে আমার টপিক এই পর্যন্তই।